মানুষের পিছনে, মানুষের খেদমতের জন্য, উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য তোমাকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি। তোমার ডিউটি হলো দুইটা। আল্লাহ বলেন ডিউটি কয়টা? খেয়াল করেন, ডিউটি কয়টা? আরো জোরে বলেন। আপনার আমার ডিউটি কয়টা? যদি সত্যকারী উম্মত হই, আল্লাহর খাঁটি বান্দা হই, যদি মুমিন হই, তাহলে আল্লাহ বলেন আমি তো তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণ কিভাবে করবা? রাস্তা দুইটা। রাস্তা কয়টা? দায়িত্ব দুইটা, বেশি না। দায়িত্ব কয়টা? মাত্র। আল্লাহ বলেন মাত্র দায়িত্ব দুইটা। দুটি দায়িত্ব নিয়ে যদি কাজ করো, তাহলে আমি আল্লাহর কাছে তুমি শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ আমার বান্দা। যদি তোমরা ঈমান রাখো, আয়াতের লাস্টে কি বলছেন আল্লাহ? ওয়া তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর উপরে কি রাখো? ঈমান রাখো, তাহলে বুঝো তোমাদেরকে খাইর উম্মত বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি মানুষের কল্যাণের জন্য। কাজ দুইটা। কয়টা কাজ? এক নম্বর তা'মুরুনা বিল মা'রুফ, দুই নম্বর ওয়া তানহাউনা আনিল মুনকার। কাজ দুইটা। এক নম্বর তা'মুরুনা বিল মা'রুফ, যেটা আমরা সচরাচর সব জায়গায় বিশেষ করে আমাদের তাবলীগের সাথী ভাইয়েরা সব সময় বলেন। কি বলেন বলেন তো? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কাজ দুইটা, সৎ কাজের, অসৎ কাজের। এবার আল্লাহ বলেন কাজ দুইটা। তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর উপরে ঈমান রাখো, তাহলে তোমার কাজ দুইটা। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ তোমাকে করতে হবে। এই দুটো কাজ যদি করো তাহলে তুমি মুমিন, যদি কাজ না করো তুমি বেঈমান। শর্টকাট, লম্বা কথার দরকার নাই। দুনিয়াতে আসছো, কাজ দুইটা। দুটি কাজের জন্য প্রেরণ করেছি। যদি করো খাইরা উম্মত, যদি করো কি সর্বোত্তম আমার কি বান্দা। এখানে উম্মত অর্থ কি? বান্দা, জাতি। তুমি শ্রেষ্ঠ জাতি। আমি মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলেন আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি। কেন শ্রেষ্ঠত্ব দান করেছি? ডিউটি দুইটা দিয়েছি। কয়টা দিয়েছি? ডিউটি কয়টা দিয়েছেন আল্লাহ? দুইটা। এই দুইটা ডিউটির কারণে আমি আপনি শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত হব, যদি দুটি ডিউটি যদি আমরা সঠিকভাবে কি করি? পালন করি। আল্লাহ বলেন তো ডিউটি দুটি কি বলছি? জোরে বলেন। সৎ কাজের আদেশ, অসৎ কাজের। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। প্রথমে শুরু করতে হবে নিজের থেকে, নিজেকে দিয়ে। কাকে দিয়ে? নিজেকে দিয়ে। আমরা নিজেকে নিজে জীবনে কখনো নিজেকে সৎ কাজের আদেশ করেছি? আমি আমাকে করেছি? এবং আমি নিজেকে কি অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখতে পেরেছি? প্রথম সৎ কাজের আদেশ করতে হবে নিজেকে, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। কাজটা তো প্রথম শুরু করতে হবে নিজের থেকে। আজকে পর্যন্ত আমি আপনি নিজেকে কতটুকু সৎ কাজের আদেশ দিতে পেরেছি, আর কতটুকু নিজেকে অসৎ কাজ থেকে বিরত রাখতে পেরেছি? বলেন। সৎ কাজের আদেশ, ধরেন আজকে ফজরের সালাত, এটা কি ছিল? সৎ কাজ ছিল না?
তো আপনি যারা নামাজ আজকে সকালে যারা ফজরের সালাত আদায় করে নাই, তো সে কি নিজেকে সৎ কাজের আদেশ দিতে পেরেছে? ঘুম থেকে উঠে নাটক সিনেমা নিয়ে টাচ মোবাইল নিয়ে বসে গেছে, উলঙ্গ নারীর নাচ দেখতেছে। বলেন তো দেখি, এই কাজটা কি সৎ কাজ না অসৎ কাজ? এটা বুঝে না কেডা? এই জিনিসটা কে বুঝে না? এখন আপনি নিজেকে কি এই অসৎ কাজ থেকে নিজেকে নিজে বিরত রাখতে পেরেছেন? তাহলে বুঝে গেল, এই আয়াত থেকে কি বুঝতে পারলাম? যেহেতু আমি আমাকে সৎ কাজের উপদেশ দিতে পারছি না, অসৎ কাজ থেকে বিরত রাখতে পারছি না, আমি কখনো কশ্চিন কালো খাঁটি মোমেন না। আল্লাহ জানে এতক্ষণের আলোচনা মন ভাঙ্গা, তো মন ভাঙ্গা না হলে তো এতক্ষণে গরম হয়ে যেতাম। আজকে মনের ভিতরে শান্তি নেই। চিন্তা করছিলাম কি নিয়ে আলোচনা করব। আজকে খুতবাই রেডি করি নাই, আমি কোনো খুতবাই রেডি করি নাই, ঘুমাইছি, ঘুম থেকে উঠে আসছি, কারণ রাত্রে ঘুমাতে পারি নাই, টেনশনে, চিন্তা। মনের মধ্যে আসছে যতটুকু ততটুকু আপনাদেরকে বলছি। আমরা কি সৎ হতে পেরেছি? আল্লাহ যে বলছে তোমাকে সর্বোত্তম জাতি বানিয়ে আমি দুনিয়াতে প্রেরণ করেছি, এখন আমি কি সর্বোত্তম জাতি হতে পেরেছি? প্রশ্ন আমার, আমি সর্বোত্তম জাতি হতে পেরেছি? একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে আমি নিজে নিজে আসি নাই, দুনিয়াতে আপনিও নিজে নিজে আসেন নাই, আপনিও নিজে আসেন নাই, আমিও নিজে নিজে ইচ্ছাকৃত আসি নাই। আমাদেরকে প্রেরণ করা হয়েছে, আমাকে প্রেরণ করা হয়েছে, আমাকে পাঠানো হয়েছে। আবার এখানে ইচ্ছে ইচ্ছে করলে আমি নিজে থাকতেও পারবো না। এখানে এই পৃথিবীতে এই গ্রহে আমি চাইলেও থাকতে পারবো না, না চাইলেও আমাকে নিয়ে যাওয়া হবে, না চাইলেও আমাকে নিয়ে যাওয়া হবে। আবার যেখানে যাব ওখানেও ইচ্ছাকৃত যায় না কেউ, তাকে নিয়ে যাওয়া হয়। ওইখানেও আবার চাইলে আপনি থাকতে পারবেন না, ওইখান থেকেও আরেক জায়গায় চলে যেতে হবে। সুতরাং আমরা মুসাফির, কয়েকটা দিনের জন্য এই গ্রহে আমরা আসছি, মাত্র মাত্র কয়েকটা দিনের জন্য, কয়েকটা রাতের জন্য আসছি, তাও আখেরাতের 1 সেকেন্ড 1 মিনিটের সমান নয়। মৃত্যুর পরের জগৎ শুরু হবে, সেই জগতের হিসাবে পৃথিবীতে 1-2 মিনিট আমরা বাঁচি না, আমরা এখানে থাকতে পারি না। দুনিয়ার হিসাবে যতটুকু হিসাব, গতির সীমা যেমন, আলোর গতি যেমন, আলোর গতি যেমন দ্রুত, ঠিক তদ্রূপ ভাবে আমাদের হায়াতের রশিও সেরকম দ্রুত অগ্রসর হচ্ছে। আমার তাকদীরে আমাকে বানানোর 50,000 বছর আগে যা কিছু লিখে আছে, সেগুলো আমার মৃত্যুর আগে আগে আমার কাছে এই পরিমাণ দ্রুত আমার দিকে অগ্রসর হচ্ছে, যেভাবে আলো দ্রুত অগ্রসর হয়। আমার আপনার হায়াত এইভাবে এত দ্রুত শেষ হয়ে যাচ্ছে, যেভাবে আলোর গতি, সেটা আমি টের পাচ্ছি না, কারণ আল্লাহ আমাদের বিবেক আকলের মধ্যে সবকিছু দেন নাই। ধরেন, দৃষ্টান্ত দিলে বুঝবেন, একটা কুকুরের ঘ্রাণ শক্তি আমাদের থেকে 10,000 গুণ বেশি। একটা কুকুর, তার মধ্যে যে ঘ্রাণ শক্তিটা আছে আমাদের চেয়েও 10,000 গুণ বেশি। একটা কুকুর
যতটুকু দেখে, যতটুকু বুঝে, আমাদের সে 10,000 গুণ বেশি। আমরা সরাসরি জিন্নাত ফেরেশতাদেরকে দেখতে পাই না, তারা কিন্তু দেখতে পায়। একটা বিড়াল সে ফেরেশতাদেরকেও দেখতে পায়, জিন্নাতকেও দেখতে পায়। আর আশ্চর্য হবেন, ক্ষুদ্র আল্লাহ রাব্বুল আলামিনের যে মাখলুক গুলো আছে সেগুলো সে দেখতে পায়, কিন্তু আমরা পাই না। আমরা আকাশ পর্যন্ত দেখতে পাই, কিন্তু আমার সামনে ক্ষুদ্র আল্লাহর একটা মাখলুক আছে, এটা দেখতে পাই না। এই জন্য সবকিছুর একটা সীমা নির্ধারণ করে আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, তাই বলে আমি আপনি দেখতে পাই না। নতুবা পৃথিবীর প্রতিটি মাখলুক জিনকেও দেখে, ফেরেশতাদেরকেও দেখে। শুধু দেখি না কারা? জোরে বলেন। জিন সেই ফেরেশতাদেরকে দেখে, কিন্তু মানুষ, একমাত্র মাখলুক মানুষ, জিনও দেখে না, ফেরেশতাও দেখে না। প্রিয় ভাই, বলার উদ্দেশ্য হলো, ইচ্ছাকৃত ভাবে এখানে আসি নাই, আবার ইচ্ছা করলেও এখানে থাকতে পারবো না। আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই বিদায় নিতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়া নামে যে গ্রহ, এই গ্রহের মধ্যে কয়েকটা দিন তোমাকে বিচরণ করতে হবে, আর এই বিচরণটি হবে তোমার জান্নাতে যাওয়ার জন্য কি পরীক্ষার হল। আর তোমাকে এই গ্রহে প্রেরণ করার উদ্দেশ্য হলো, তোমাকে আমি শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত করেছি, আর তুমি অরিজিনাল শ্রেষ্ঠ জাতি কিনা তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য তোমাকে দুনিয়াতে দুইটি প্রোগ্রাম নিয়ে, দুটি কাজ নিয়ে তোমাকে প্রেরণ করেছি। একটা কাজ হলো সৎ কাজের আদেশ করবা, 2 নম্বর অসৎ কাজের নিষেধ করবা। যতটুকু তোমার শক্তি আছে ততটুকু শক্তি ব্যয় করবা। আমার আপনার শক্তি যতটুকু আছে, এতটুকু শক্তি দিয়ে অসৎ যত কাজ আছে, প্রত্যেকটি অসৎ কাজের জন্য আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই বাধা প্রদান করতে হবে। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আপনাদেরকে স্মরণ করে দিই। আল্লাহর নবী বলছেন, মান রাআ মিনকুম মুনকিরান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি ওয়া ইল্লাম ইস্তাতি ফাবিকলবি ফাইল্লাম ইস্তাতি মান রাআ মিনকুম মুনকিরান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। 1 নম্বর, ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি ওয়া ইল্লাম ইস্তাতি ফাবিকলবি হাদা আদআফুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ তো তোমাকে 100% করতে হবে। অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য তোমার শক্তি যতটুকু, এতটুকু দিয়ে তোমাকে অসৎ কাজ থেকে ওই ভাইকে ফিরিয়ে আনতে হবে। যদি কখনো হাত লাগে, হাত লাগাতে হবে। যদি কখনো মুখ লাগে, মুখ লাগাতে হবে। যদি হাতও লাগানো যায় না, মুখও লাগানো যায় না, তখন অন্তর দিয়ে পরিকল্পনা করতে হবে, কিভাবে এই অসৎ কাজ থেকে আমার এই ভাইটাকে, আমার এই বোনটাকে আমি ফিরিয়ে নিয়ে আসতে পারি। একটা পরিকল্পনা, জল্পনা কল্পনা অন্তরে করতে হবে। আর এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বল পয়েন্ট। প্রিয় ভাইরা আমার, যেহেতু আমরা উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য আমাকে আপনাকে আল্লাহ প্রেরণ করেছেন, আর কোন উদ্দেশ্য নয়। আর মানুষের কল্যাণ করার নাম হলো ইবাদত। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি মানুষ এবং জিনকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামি করার জন্য বানিয়েছি। ইবাদত এর এই আয়াতের অনেকে বুঝে আল্লাহ মানুষকে বানিয়েছেন, জিনকে বানিয়েছে শুধু নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ করার জন্য, এমনটি অনেকে বুঝে। কারণ তারা বুঝে ইসলাম মানে নামাজ, তারা বুঝে ইসলাম মানে রোজা, তারা বুঝে ইসলাম মানে হজ, তারা বুঝে ইসলাম মানে কোরবানি, এটা বুঝে। প্রিয় ভাইরা আমার, আসলে কি ইসলাম মানে নামাজ, নাকি ইসলামের ঘরের একটা ক্ষুদ্র অংশের নাম নামাজ? ইসলাম ঘরের একটি অংশের নাম রোজা, ইসলাম ঘরের একটি অংশের নাম হজ, ইসলাম ঘরের আরো কতগুলো অংশ বাকি রয়ে গেছে। একটা দেহের মধ্যে কতগুলো আরো গিট্টা রয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে আমার গোলামি করার জন্য বানিয়েছি। যেই কাজ করলে আল্লাহর গোলামি হবে, যেইভাবে চললে আল্লাহর গোলামি হবে, যেইভাবে চললে শয়তান নারাজ হবে, যেইভাবে চললে আল্লাহ খুশি হবেন, রাসূল খুশি হবেন, সেইভাবে চলার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। প্রিয় বন্ধুরা, যেহেতু আমাদের দায়িত্ব হলো দুইটা, এক নম্বর সৎ কাজের আদেশ, 2 নম্বর অসৎ কাজের নিষেধ। এই দুটো কাজ আপনি যেই পর্যায়ের, যে স্তরের, ওই স্তরে আপনাকে এই দুটো কাজ অবশ্যই করতে হবে। প্রথমে সৎ কাজের আদেশ নিজেকে করতে হবে, অসৎ কাজ থেকে প্রথমে নিজেকে বাঁচাতে হবে। অথচ আপনি যদিও সৎ কাজের কিছু আদেশ নিজেকে করি, কিন্তু হাজারো অসৎ কাজ আমি করি, কিন্তু আমাকে অসৎ কাজ থেকে বিরত রাখতে পারি না। প্রিয় ভাইরা আমার, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে যে মুসিবত বলার মধ্যে আমরা আছি, যে ভয়ঙ্কর একটি পরিবেশের মধ্যে আমরা এখন বসবাস করছি, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের সরিষা পরিমাণ আজকে আমার মধ্যে, আমার ফ্যামিলির মধ্যে, আমার সমাজের মধ্যে, আমার রাষ্ট্রের মধ্যে নেই। যার কারণে আজকে প্রতি ঘাটে ঘাটে আমাদের ধরা। বাংলাদেশ নামে একটা স্বাধীন দেশ বিগত 54 বছর আগে আমরা পেয়েছি। আমরা ভেবেছিলাম আমাদের দেশটি স্বাধীন, এখন দেখি না, আমরা আসলে এখনো আমাদের দেশ স্বাধীনতা লাভ করে নাই। আমরা একটা রাষ্ট্রের গোলামে এখনো রূপান্তরিত আছি। তারা এখনো আমাদেরকে স্বাধীন রাষ্ট্র বলে ঘোষণা দিচ্ছে না, তারা আমাদেরকে এখনো স্বাধীন মনে করে না, তারা মনে করে বাংলাদেশ তাদের অঙ্গরাজ্য। আর গত 54 বছর যারা এই দেশের দায়িত্বভার গ্রহণ করেছেন, সবাই সবাই তাদেরই কি ছিল, মুখ্যমন্ত্রী ছিল। এটা এতদিন বুঝি নাই, এখন বুঝতেছি, এদেরই মুখ্যমন্ত্রী ছিল।
এখন আমি যদি সামনের আরেকটু বলতে যাই তখন বলবেন হুজুরের রাজনীতি আলোচনা করছে। আমার দেশে, আমার এই সুন্দর বাংলাদেশে ইসলামের উপরে চলার জন্য, ইসলামের সত্য কথাগুলো বলার জন্য যদি আরেকটু সামনে কথা বলি, আপনি বলবেন হুজুরের রাজনীতি আলোচনা করে। এই দেশে আমরা কেউ স্বাধীন নয়। গত 54 বছর ইসলামের উপরে স্বাধীনভাবে বাংলাদেশে কেউ চলতে পারে নাই। যে ইসলামের পক্ষে, সঠিক ধারার পক্ষে কথা বলেছে তাকে জেলখানার মধ্যে আটকানো হয়েছে, তারে নারী কেলেঙ্কারি দিয়ে তাকে আটকানো হয়েছে। আজও হাজার হাজার ওলামায়ে কেরাম জেলখানার মধ্যে বিনা দোষে এখনো জেলখানার মধ্যে আছে।